আমার নতুন বাড়ির মধ্যে 4টা রুম করছি। 4টা রুমের মধ্যে 3টা রুমের ইলেকট্রিকের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করে লাইছি। শুধুমাত্র একটা রুম বাকি আছে, সেই রুমটার কাজ আজকে করব, কারণ ঈদের ছুটি পাইছি, বই রয়েছি, হাত পাও কামড়াইতেছে, তো কাজ করম লাগবো, তাই একটা রুম বাকি আছে। এই রুমটার মধ্যে ইলেকট্রিকের যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করে লাইম। তো সবার প্রথমে যে মার্কেট থেকে আমি মনে করেন সুইচ কিনে আনলাম, বুট কিনে আনলাম, কাটওয়ার্ড কিনে আনলাম, যা যা লাগে এভরিথিং সবকিছু কিনে আনলাম। এবার সিরিয়া এগুলারে একটা একটা করে ফিটিংস দিতে হইব। সুইচ বোর্ডের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস ইন্ডিকেটর আর হচ্ছে কাটওয়ার্ড। এই সুইচ বোর্ডটার মধ্যে সাইডটা ছিদ্র করা থাকে আর সাইডটা ছিদ্র করা থাকে না, ওইগুলো আমি ছিদ্র করে নিলাম। আজকে কিন্তু গরমটা বেশি, এই কারণে আমি শার্টটা কইলা গেঞ্জিটা পরে এখন কিন্তু যে সুইচের নাটগুলো সেই নাটগুলারে ভালো করে টাইট দিয়ে লইতেছি, কারণ এগুলা লুজ থাকলে সমস্যা, শর্ট সার্কিট হইতে পারে। এইবার প্রত্যেকটা সুইচের আমি কমন করে দিছি নিচ দিয়ে, এবং উপর দিয়ে কিন্তু আমার লাইট ফ্যানের সুইচগুলো সেগুলো দিতে হবে, এবং কাটওয়ার্ডের মধ্যে আমি লাইন দিয়ে দিয়েছি, ইন্ডিকেটরের লাইন দিয়ে দিয়েছি। এবার আমি চলে আসবো মেইন বোর্ডে। এটা হচ্ছে আমার পুরোনো বোর্ড, এই বোর্ডটাকে চেঞ্জ করে আমি ওই করে লাগাবো। আর এখানে আমি লাগাবো আমার যে নতুন বোর্ডটা আছে, এই যে নতুন বোর্ডটা তৈরি করছি এই বোর্ডটা এখানে লাগাবো। আর এখানে যে পুরাতন বোর্ডটা আছে এই বোর্ডটা খুলে আমি ওই ঘরে লাগাবো, কারণ ওই ঘরে কেউ থাকে না। কারেন্টের কাজ খুব সাবধানে করতে হয়, যে কারণে আমি আস্তে ধীরে কাজটা করতেছি। আর এই যে দেখা এখানে কিন্তু কারেন্ট আছে, এটা হইতেছে গিয়া মেইন লাইন। এই মেইন লাইনটারে আগে খুলে এখানে আমি পজিটিভ পেঁচাই নিতেছি, যেন কোনো কারণে আমি শর্ট না খাই। এবার এই লাইনটাকে আমি আলাদা করে লাইম এখান থেকে। আর এই লাইনের যে নিউট্রালটা আছে সেটাও আমি আগে খুলবো। খোলার পর এই দুইটা লাইন আমি আলাদা তুইয়া তারপর বাদ বাকি যে লাইনগুলো আছে সেই লাইনগুলো খুলে ফেলবো এক এক করে। আমার আগে যে বুটটা ছিল এই বুটটা থেকে কিন্তু এই বুটটা অনেকটা বড়, যে কারণে আমার পাইপটা আর একটু কাটতে হইব, না কাটলে এখানে কিন্তু সুন্দর করে ফিটিংস হইতো না, যে কারণে আমি পাইপটাকে একটু কাটতে লইলাম। প্রতিটা সুইচের মধ্যে আমি এক এক করে লাইন দিয়ে দিছি। এবার যে মেইন তারটা আছে, মানে মেইন যে তারটা যেটার মধ্যে কারেন্ট আছে, এই তারটাকে আমি সুন্দর করে প্লাস দিয়া ঘুরায় ঘুরায় সুন্দর করে পেঁচাই নিতেছি। পেঁচাই নিয়ে তারপর আমার মেইন লাইনটা দিতে হবে। সুইচ বোর্ডের মধ্যে ছোট্ট একটা কাটওয়াট আছে, সেই কাটওয়াটের মধ্যে মেইন লাইনটা দিতে হবে। এখন মেইন লাইনটা দিয়ে দিব। ওকে, এখানে সবকিছু কমপ্লিট করে লাইলাম। লাইট, জিম লাইট, ফ্যান, বাইরের লাইট সবকিছু এনে দিলাম। রেগুলেটর দিলাম একটা নতুন করে, সবকিছু কানেকশন দিলাম, একটা কাটওয়াট দিলাম, তো মেইন লাইন দিলাম, সবকিছু কমপ্লিট। এবার আমি বোর্ডটা ফিটিংস দিলাম। তো ফিটিংস দেওয়ার পরও কিন্তু আপনারা একটা জিনিস দেখেন, আমি কিন্তু মেন লাইন দিয়ে দিছি, এরপরে এনে লাইন নাই, ইন্ডিকেটারের লাইন নাই। এর কারণ কি জানেন? এর কারণ আমি দেখাই আপনাদের। এই যে কাটআউটটা আছে, এই কাটআউটে কিন্তু লাইন করা হয় নাই। ওই কাটআউটে আপনার এখানে আর এখানে কানেক্ট করতে হবে, কমন করতে হবে, কমন, তাইলেই এই ইন্ডিকেটার জ্বলবে। আগে বুটটা আমি কানেকশন করি, বুটটা এখানে ফিটিং করি, আগে বুটটা ফিটিং করি, পরে আপনাদেরকে ওইটা দেখাইতেছি। এবারে এই যে কাটওয়ার্ডটা আছে, এই কাটওয়ার্ডটারে কমন করানো লাগবে, কমন করে দিই। এই যে ইন্ডিকেটর জ্বলে গেছে, এই খুলে দিই, নিবে যাব। ওকে, যে রুমটার মধ্যে আমি এখন ওয়ারিং করলাম, পুরান বোর্ডটা না লাগাইলাম, এই রুমটার মধ্যে একটা বাতি লাগাই দিছি। তো পুরো রুমটা ওয়ারিং করছি, এত লম্বা ভিডিও তো আর করা যায় না, যে কারণে আপনাদের স্কিপ করে দেখাইলাম। তো রুমটা কিন্তু ওয়ারিং করা হয়ে গেছে। তো এই যে দেখেন বাতি জ্বলতেছে, সুইচ দিলে কিন্তু এখন বাতি জ্বলে।